আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি প্রতিদিন যেমন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে, আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানকার ডিমগুলো আপনাদের ভাই রাত্রে আসার সময় নিয়ে আসছিল, তো ভাবছি ধুয়ে রাখবো। তা ধুয়ে ধুয়ে রাখছিলাম না, পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম যে আজকে সকাল করে এই ডিমগুলো ধুয়ে ফেলি। তো এই যে সকালে উঠে রান্নাঘরটা আগে গুছিয়ে, আর রাত্রে তো গুছিয়ে ফেলছিলাম, এমনিতে আমার রাত্রেই গুছিয়ে রাখি, কিন্তু সকালে উঠে শুধু এই যে পানি যে পানি ঝরাইতে দিত, তো এই পানিটা ঝরে গেলে তারপরে আমি কিন্তু থালাবাটিগুলো উঠিয়ে ফেলি। তো রাত্রে আমি খাওয়া দাওয়া করে এটা হচ্ছে ই করে রাখছিলাম, উপর করে রাখছিলাম, থালাবাটিগুলো উঠায় তারপরে কিন্তু আমি ডিমগুলো ধুলাম। ধুয়ে তারপরে যে ডিম 4টে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে মেয়েদের আরো রাব্বুর সিদ্ধটা খাবে, কিন্তু একটা ফেটে গেছে। ওই ফাটা ডিমটা কেউ খাবে না, মানে একটু ফেটে ফেটে গেলে বা একটু ইটি হয়ে গেলে সেই ডিম খায় না আমাদের বাসায় কেউ। কি আর করবো, ডিমটা আমি খেয়ে ফেললাম। তা খাওয়ার পরে এটা হচ্ছে যে দুপুরে মানে রান্না করব। আর এই করলা ভাজিটা কিন্তু আমি করে দিয়েছিলাম সকালের জন্য। মেয়ে মানে ছোটরা তো করলা ভাজি আলু দিয়ে এভাবে যদি করে দেওয়া হয় তাহলে পরে করলা ভাজিটা খায়। আর করলা ভাজি এমনিতেই খুব পছন্দ করে, মানে উস্তে ভাজিটা। তাই এইটা যদি চিকন করে আলু কেটে দেওয়া সাথে যদি একটু মোটা করে কেটে দেওয়া যায়, এই ভাজিটা বেশি পছন্দ করে। তাই এক সাইডই হচ্ছে মানে করলা ভাজি হচ্ছে। আর দুপুরে রান্না মানে ওই পেঁপেটা ছুলে আগে ভাপ দিয়ে নিয়েছি, মানে ভাপটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে যে চিংড়ি মাছটা বেছে রাখছিলাম, রেখে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু তেলের পর দিয়ে নাড়াচাড়া করলাম। করে যে মানে এটা হচ্ছে ঝিঙেটা ধুয়ে পানিটা ঝরে এই দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে একটু পরিমাণ মতো হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। করে কিন্তু একটু পরিমাণের মতো খালি একটু রসুন দিয়েছি আমি। আর আমি কিন্তু বেশিরভাগই হচ্ছে মশলা খুব কম দিয়ে রান্না করি, মানে অন্যান্য বাটনা যে দিব সেই বাটনাগুলো কিন্তু আমি দিই না। বেশিরভাগই আমি তরকারি রান্না করতে গেলে কিন্তু খালি একটু রসুন বাটাটা দিই। আর কিছু কিছু তরকারি আছে যেটা হচ্ছে পেঁয়াজ আর একটু জিরা ভেজে উঠায় রেখে পরে নামানোর সময় দিই। তো যাই হোক, এটা চুলার পর দেওয়ার পরে কিন্তু আমার উস্তাতে ভাজিটা হয়ে গেছে সাইডে চুলার। তাই এই উস্তে ভাজিটাও নামিয়ে ফেললাম। আর এটা কিন্তু সকালে আর দুপুরকে একসাথে। আর দুপুরে তো সকালে তো ডিম খেয়েছে একটু রাত, আর ভাতটা একটু দেরি করে খাবে, এই জন্য হচ্ছে একসাথেই হয়ে গেছে। আর কাটাকুটিতে যখন হয়ে গেছে ভাবলাম একসাথেই আমি চুলাই দিই। আর এখানে আমি এই যে ডিমগুলো মানে 4টা ডিম একবারে ভেঙে নিলাম। নিয়ে আমি ঝাল পেঁয়াজ একটু পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু মানে পেঁয়াজটা একটু চটকে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি ডিমগুলো ভেঙে দিয়ে একটু ফেটিয়ে নিলাম। তারপরে তেলটা একটু হালকা একটু যখন গরম হয় তখন কিন্তু আমি অর্ধেক ডিম দিয়ে আমি ঢাকনায় যে একটা বল দিয়ে ঢেকে রাখছি। রেখে তারপরে কিন্তু আমি আবার উল্টাই দিলাম। দিলে এইভাবে করে দিলে কি হয়, অনেক মোটা হয় ডিমটা, আর ফুলে ফুলে থাকে কিন্তু অনেক সুন্দর। আমি এভাবে করেই হচ্ছে যখন ডিমটা ভেজে রান্না করি তখন কিন্তু আমি একসাথে 2টা 3টা ডিম ভেজে মানে ভেঙে তা এভাবে করেই হচ্ছে ঢেকে তারপরে কিন্তু হচ্ছে এই করি। এইভাবে করে করলে পরে ডিমটা হচ্ছে মানে ফুলে মোটা হয়ে থাকে, তো রান্না করলে পরে একদম হচ্ছে ফুলে যায়। এটা মানে রান্না করলেও ওর ভিতরে রস গেলে একদম ফুলে ফুলে ওঠে, খুব ভালো হয়। আর এই সাইডে চুলায় তো যে ঝিঙেটা ছিল, ঝিঙেটা রান্নাও প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো এখানে কিন্তু আমি মাঝে মধ্যে আবার একটু কাঁচা জিরা একটু বেটে দিয়ে দিই। তা আজকে আর কিছুই দেব না, এভাবে করে নামিয়ে রাখলাম। এই তরকারিটা কিন্তু খালি অল্প একটু তরকারি বাটনা যদি দিয়ে রান্না করা যায়, তরকারিগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে। এভাবে একবার করে রান্না করে একটু ট্রাই করে দেখেন। যত মশলা কম দিবেন ততই কিন্তু রান্নাটা ভালো হয়। আর এই যে ডিমগুলো এই যে ভাজা হয়ে গেছে, আমি এই যে কেটে নিচ্ছি। দেখেন মাঝখানে কিন্তু অনেক সুন্দর মোটা হয়ে আছে। আমি এই যে 2টা ডিম হচ্ছে মানে 4টা ডিম 2টা করছি, করে আমি কিন্তু হচ্ছে মাঝখান থেকে এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। তাহলে হচ্ছে আমার 8 ভাগ হয়েছে, কিন্তু অনেক মোটা মোটা হয়েছে, ভালো হবে। আর এখানে যে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু ফালি করে কাটা, এগুলো তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি, একটু শুকনো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে হচ্ছে একটু দারচিনি এলাচ ফলের গুঁড়া দিয়ে একটু মশলাটা ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখানে কিন্তু খালি একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে যে এই পেঁপেটা হচ্ছে ভাপ দিয়ে রাখছিলাম, সেই ভাপ দেওয়া পেঁপেটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে হচ্ছে আবার কষানো পানিটা দিয়ে দিব। কষানো পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানি দিব। এই যে আমার এখানে কষানো পানিটা দিলাম, একটু দিয়ে ঢেকে রাখলাম। এই যে আমার কষানোটাও হয়ে গেছে, নাড়াচাড়া করে কিন্তু আমি এইখানে হচ্ছে ঝোলের পানিটা দিব। এইবার হচ্ছে ডিমটা আমি দিয়ে দিব। এই ডিমটা এভাবে করে দিয়ে রান্না করলে অনেক মোটা হয় আর খাইতেও বেশ ভালো লাগে। কিন্তু আমি ডিম ভাজিটা দিয়ে রান্না একটু কমই করি। আর প্রতিদিন তো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তা ভাবলাম আজকে একটু সে ডিম দিয়ে রান্না করি। কিন্তু আমার মেয়েরা কিন্তু এটা পছন্দ করবে না, কিন্তু তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল, কিন্তু আমার মেয়েরা পছন্দ করেনি খাইতে, কোনো স্বাদই নেই, পেঁপেই নাকি কোনো স্বাদ নেই এই জন্য। আর এইখানে যে আমার কিন্তু এদিকে রান্না চুলায় আছে, আর আমি তার মধ্যেই কিন্তু আমি এদিকে সব কিছুই গুছিয়ে ফেলেছি। মানে পরিষ্কার করে মুছে ফেললাম, মুছে ফেলে তারপরে হচ্ছে এদিকেও হচ্ছে পরিষ্কার করে ফেলছি। শুধু আমি তরকারিটা নামাবো, নামানোর পরে কিন্তু কড়াইটা ধুয়ে আবার উপর করে রেখে পানিটা শুকিয়ে গেলে তারপর আমি কড়াইটা যেখানটাতে সেখানে রেখে দেব। আর অন্যান্য কাজ করছি আমি। এইটা চুলার পর দেওয়ার পরে কিন্তু আমি আবার 2টা বেডশিট পরিষ্কার করে রেখে আসছি। আপনাদের ভাইয়ের একটা শার্ট মানে ভিজায় রাখলাম, সেটাও পরিষ্কার করে রাখলাম। আমি রান্নার চুলায় দিয়ে কিন্তু আমি অন্যান্য কাজ এভাবে করেই করে নিই। আর যদি অন্যদিন থাকে আমি হয়তো বা হচ্ছে ডাইনিং পরিষ্কার করি বা ছোপার মানে ঝাড়াঝুড়ো করি, এভাবে করে নিই। তো যাই হোক, আপনাদের সাথে এই যে একটু কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু আমি নামিয়ে ফেলছি। আর এইখানে যে মানে জিরার যে গুঁড়োটা করে রাখছিলাম আমি, জিরা, এলাচ, ফল, দারচিনি, সেটার গুঁড়োটা নিয়ে আমি কিন্তু একটু কড়াইটা মানে একটু গরম করে নিয়ে একটু টেলে নিচ্ছি। টালা থাকলে একটা ফ্লেভার কিন্তু এটা অন্যরকম আসে। আমি ওই টালিটা হচ্ছে একটু মানে যেটা টেলে নিয়েছিলাম সেটা একটু গুঁড়োটা একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করে খাইলেও কিন্তু অনেক মজা হয়, কিন্তু আমার মেয়ে খায়নি, মানে 2টা মেয়ের একটা মেয়েও খায়নি। আমরা তো মানে আমরা 2 জন আর হচ্ছে আমার বোনের মেয়ে এটাই খেয়েছে, তাছাড়া আর কেউ খায়নি। কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। যাই হোক, এই যে রান্না করার পরে যখন একটু চুলাটা ঠান্ডা হলো তখন কিন্তু আমি এই যে চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রাইস কুকারের ওইটাই যেটা হয়ে আছে ওইটাই কিন্তু আমি এই যে খাবারের পানিটা ঢেকে রাখছি, কারণ ফিল্টারে দেওয়ার পরে আমি বোতলে ভরে রাখি, তারপরেও হচ্ছে আরও পানি লাগে, কারণ আমাদের কম পানি বেশি খাওয়া পরে 1 ফিল্টার পানি বা হচ্ছে 5 লিটার পানি আমি ধরে রাখছি, সেটাও হয় না। তখন আমি এই যে রাইস কুকার একটু রেখে দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢেলে দিই। আর কালকে যেহেতু দুধ নিয়ে আসছিলো, দুধ জাল দিয়ে মেয়েদের খাওয়াইছি রাত্রে। খাওয়ানোর পরে বোতলটা ছিল, আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম বোতলটাও আজকে ধুয়ে ফেলি। এই যে সকালকে বোতলটা ধুয়ে তারপর এই সাইডে ওয়ালটাও পরিষ্কার করে নিলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, এই যে আমার চুলাটাও সিঙ্কটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু হচ্ছে আজকে বেশ তাড়াতাড়ি রান্না হয়েছে, কারণ আমি সকালকে রান্না আর দুপুরকে রান্নাটা প্রায় একসাথে রান্নাটা হয়ে গেছে। কারণ মেয়েরা তো ডিম খেয়েছে বিদায় আছে, সকালে তো খায়নি ভাত, বলে যে একটু দেরি করেই খাবে। তা আমি তো তখন তাড়াতাড়ি করে কাটাকুটো করে একবারেই আমি সকালকেটা দুপুরকেটা একসাথে আমার হয়ে গেছে রান্না করে আমি ভাবলাম কি আর করব। তারপরে হচ্ছে একটু পাশাপাশি একটু কাপড় কেচে আসছি, সেটাও কাঁচা হয়ে গেছে। তো ভাবছি আমার আরেকটু কাজ আছে, এদিকে আরেকটু কাজ করব। তো সাথে
সাথেই থাকেন, দেখতে পাবেন কি কাজটা করব। এই যে আমার কিন্তু এত এই যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর আমি কিন্তু এভাবে করে প্রতিদিনই পরিষ্কার করে রাখি। আর এভাবে যদি পরিষ্কার করে রাখা যায় নিজের কাছেও ভালো লাগে, আর আমার এই ছোট্ট রান্নাঘরটার ভিতরে ঘুরতেও ভালো লাগে। একটু পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আর আমি যে রুমের ভিতর চলে আসছি, ভাবলাম যে হচ্ছে আমি একটু কাপড়ে একটা জামা বানাবো, বড় মেয়ের হচ্ছে একটা ড্রেস, মানে ড্রেস মানে এই যে বাসায় পরার জন্য ছোট ড্রেস। তো এখানে কাটতে আসছি, আসলে পরে এই যে একটু ঠান্ডা পড়ছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো এরা হচ্ছে দেখি একদম ছোট হয়ে বসে আছে বা খেতা গায়ে দিতে চাচ্ছে। তো ওদের জন্য এরকম ড্রেস বানানো আছে, এক একজনের এক একটা করে 2টা করে বানানো আছে। তো ভাবছি যে এগুলো পরিয়ে দিই। তো এই যে পরিয়ে রাখছি, কারণ বৃষ্টি হচ্ছে তো ওদের আবার ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা ওদের। তো ঠান্ডা লাগলে হাঁচি দেয়, কাশি দেয়, অসুস্থ হয়ে পড়ে। তা ডাক্তারের কাছে এর আগে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারে বলছিল যে ওদের ড্রেস বানিয়ে দিবেন, মানে কিনে দিবেন। তার ড্রেস কিনতে যে ওদের ড্রেসের দাম 500 টাকা 400 টাকা এমন চাই। তা আমি এভাবে করে নিজেই বানিয়ে দিয়েছি। মানে 4টা বিড়াল আছে আমার, আপাতত 4টারই মানে 8 টাকা করে ড্রেস আছে ওদের, 8টা ড্রেস। আর এই যে এই ড্রেসটা কিন্তু আমার বড় মেয়ের জন্য বানাচ্ছি। মানে ও হচ্ছে যে প্লাজো আছে, যেটা স্কার্ট প্লাজো, এই স্কার্ট প্লাজোর সাথে এই ড্রেসটা পরবে। এই জন্য বাসায় এমনিতে শর্ট করেই পরে, শর্ট জামা প্লাজোর সাথে। তা বললো যে একটু হচ্ছে ডিজাইন করে বানিয়ে দিন। তো এই যে এভাবে করে বানাচ্ছি আমি। এইটা করতে গেলে কিন্তু আগে সোজা কাপড়টায় আগে হচ্ছে রাবার আছে, যেটা 1/2 ইঞ্চি রাবারটা, আমি ওই রাবারটা দিয়ে আগে সেলাই করে নিয়েছি। মানে যতটুকু পরিমাণ ঝোল হবে, ঝোলটার মানে কাপড়টা কেটে আমি আগে সোজা কাপড়ে সেই ইলাস্টিক মানে রাবারটা বসিয়ে নিয়েছি 1/2 ইঞ্চিটা। 1/2 ইঞ্চি রাবার যখন বসানো হয়ে গেছে এইটা বা হাতারটা, তখন কিন্তু আমি এটা হচ্ছে নিয়ে তখন আমি যে সাইজ মতো করে কেটে নিচ্ছি। আর এই হাতাটা হবে কিন্তু একদম গলার থেকেই হয় এই হাতাটা। এটার কোনো শোল্ডার বা হচ্ছে কোনো পুট বলে যেটা, সেটা কিন্তু থাকে না, একদম কাঁধের থেকে হাতাটা হয়ে যায়। আর এই হাতাটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, মানে কাপড় একটু ছোট হয়েছে, কাপড় একটু কম। তা আমি কিন্তু এইখানে হাতার জন্য অন্য কাপড় জয়েন্ট করব। তো এই জয়েন্টটা কিন্তু আমি এখনই করছি না, যখন হচ্ছে এটা তো কেটে নিলাম, কাটার পর যখন সেলাই করব তখন কিন্তু আমি ওইটা হচ্ছে জয়েন্ট করে একটু বড় করে নেব। এই কাপড়টা নিয়ে মাথায়, হাতার মাথায় কিন্তু রাবার হবে। এই যে এক সাইড তো কেটে নিয়েছিলাম কাতটা, আর একটা সাইডও এটা ফেলেই আমি আর একটা সাইড কেটে নিচ্ছি এভাবে করেই। আর যারা হচ্ছে এমনিতে নতুন সেলাই করতে পারেন না বা এটি করতে পারেন না, যদি আপনারা চাইলে আমাকে একটু নক করলে আমি হচ্ছে আপনাকে ডিটেলসে দেখাই দিতে পারবো। কিন্তু আমি কিন্তু অনেক সুন্দর করে, মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বা এটি অনেক ইয়ে আছে আমার কাছে। আমি সব রকমের ডিজাইনই পারি আলহামদুলিল্লাহ। আমি এমন কোনো ডিজাইন নেই যে আমি পারি না। আমি পর্দাতে শুরু করে আমাদের মেয়েদের যত গর্জিয়াস জামা আছে, আমি সব জামাই কিন্তু আমি নিজেই বানাই, নিজেই করি। আমি 5,000 6,000 টাকা করে হচ্ছে মানে কিনতে গেলে একটা ড্রেস 8,000 9,000 টাকা করেও চেয়েছে, আমি দেখছি কিনতে গেলে। ওই কাপড়গুলো কিন্তু আমি নিয়ে আসছি, বাসায় কিনে নিয়ে আসি 900 1,000 টাকা করে গজ কিনে নিয়ে আসি, নিয়ে এসে কিন্তু আমি এই ধরনের করে ডিজাইন করে আমি নিজেই বানিয়ে দিই। আর আমার মেয়েরা হচ্ছে কেনা জামাটা বেশি এটা পছন্দ করে না, এই জন্যই যে ওইটা হচ্ছে একটু লুজ লুজ হয় একটু, এই জন্য বলে যে ওটা হচ্ছে বানালে ভালো লাগে না কিনলে পারে। ওইটা কিনলে পরেও আমি এবার কী করি, বাসায় এসে আমার পুরোটা খুলতে হয়, খুলে ওটা আবার আমার সেট করে দিতে হয়। এই জন্য আমি আবার মানে কেনাটা বেশি মানে কি পছন্দ করে না মেয়েরা, আমিও কিনে দিই না। কারণ ওই কাপড় কিনে নিয়ে এসে কষ্ট হোক আর যেটাই হোক না কেন নিজেরটা নিজেই বানিয়ে দিই। আমি যে আমার যত রুমের যতগুলো পর্দা আছে, এই পর্দাগুলো কিন্তু নিজেই বানিয়েছিলাম। এই মানে যখন পর্দাগুলো কিনতে যাই কাপড়গুলো, তো অনেক টাকা করে চাই পর্দা। একটা পর্দা হচ্ছে দেখা যায় 5 কুচি 4 কুচির, এই পর্দাগুলো কিনতে গেলে পরে ইসের 2,000 1,500 টাকা করে এক একটা পিস চাই। তাহলে আমার এক একটা জানালাই আসবে হচ্ছে 3200 টাকা। যেমন মেয়েদের রুমের যে জানালার পর্দাটা, ওইটা কিন্তু আমার 3200 টাকা করে পড়ছিল। তা আমি আবার ওইটার কাপড় কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি নিজেই বানিয়ে দিয়েছি। এই জন্য আমার একটু 500 টাকা একটু কম মানে কম করে লাগছে।
খরচটা একটু কম হয়েছে, তাহলে এটার থেকে আমার একটু সেভ হয়েছে। তো এইভাবে করেই আমি কিন্তু হচ্ছে সব কিছুই বানাই। আর আমার নিজের হাতেরটা বানাইতে মানে নিজের সব কিছু করতেই আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেই এভাবে করে বানিয়ে নিই। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হাতে কিন্তু অন্য কাপড়টা জয়েন্ট করে ফেলছি। জয়েন্ট করার পরে কিন্তু এই যে হাতার মাথায় রাবার, যেটা 1/2 ইঞ্চি যে রাবারটা আছে, ওই রাবারটা কিন্তু আমি এই যে এক সাইডে হচ্ছে সেলাই করে নিয়ে আবার ওপর সাইডেও সেলাই করে নিলাম। সেলাই করে কিন্তু এটা ঘটি হাতার মতো যেটা বলে কলস হাতা, সে কলস হাতাটা বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলেই যে আমি সাইডটাও কিন্তু মেরে নিচ্ছি। জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর গায়ে দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার মেয়েরা তো অনেক পছন্দ করেছে এই যে জামাটা, অনেক ভালো হয়েছে জামাটা। গায়ে দিয়েও অনেক মজা, মানে গরমের জন্য তো একটু লুজ হয়েছে, একটু হয়েছে বিধায় আমি কিন্তু এ ধরনের বানিয়ে দিয়েছি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।